সিঁড়ি দিয়ে ওঠার পরে একটা বিশেষ জিনিস আছে, ওইভাবে বাঁশের কাঠামো করে টিন দিয়ে ছাউনি করার কারণ হচ্ছে থেকে শুরু হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এখান থেকে অনায়াসে একটা মানুষ গলে যাবে। একটা শ্মশান দেখা যাচ্ছে। এখন সময় হচ্ছে সকাল 7:10। আমি একটু ডাল ভাত খেয়ে নিয়ে রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি বাবার সাথে পাড়ায় পাড়ায় সিংহাসন বেচতে। আর আজকে হচ্ছে রথযাত্রা। জয় জগন্নাথ। তবে শুরু করা যাক আজকের ব্লগ। বাবা ভ্যানে সিংহাসনগুলো ভালো করে বেঁধে নিচ্ছে। বারান্দা থেকে সাইকেলটা আগে বার করি আমি। মাস্ক পরে নিয়েছি, এখানে দুটো মাস্ক আছে, একটা সার্জিক্যাল মাস্ক, একটা কাপড়ের মাস্ক। আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নাও। আর এই হলো আমার হায়াবুসা। 7:18 সময় বাইক থেকে বেরোচ্ছি। আমার হায়াবুসার টপ স্পিড হচ্ছে কত জোরে আমি প্যাডেল করতে পারি, রেঞ্জ হচ্ছে আমি কত সময় ধরে চালাতে পারি। পোল্ট্রি রোড ধরে মেদিয়ার দিকে চলেছি। মেদিয়া বাঁধের উপর দিয়ে যাচ্ছি, যা অঙ্গনা বাউরের ওপরে গোবরডাঙ্গার সাথে মেদিয়াকে যুক্ত করেছে। এখানে শীতের সময় অনেক পরিযায়ী পাখি আসে, আবার শীত শেষ হলে তারা আবার তাদের জায়গায় ফিরে যায়। তুলোর মতো মেঘ জমে আছে। এখন প্রায় 7:40 বাজে, তাতেই এই সকালবেলায় রোদের কি তেজ তাকানো যাচ্ছে না। আর এখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে, এই যেমন জারিল ফুল গাছ। বাবাও চলে এসেছে, বাবার জন্যই আমি এত সময় এখানে দাঁড়িয়েছিলাম। দেখা যাক ফেরি করতে করতে আজকে কত দূর যাওয়া যায়। এখন আমরা মেদিয়া বাজারে দাঁড়িয়ে আছি, এখানে যদি 2-1টা বেচাকেনা হয়। আর দাঁড়িয়ে এখানে কিছু ঠিকঠাকও করে নেওয়া হচ্ছে। লকডাউনের পর চারিদিক শুধু সবুজ আর সবুজ হয়ে আছে। আমরা আছি এখন মেদিয়ার শেষ মাথায়। বাবা ওখানে দোকানে চা খাচ্ছে, আর আমি এদিকে একটু ঘুরে দেখছি। এদিকে চারিদিকে শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত। এখানে পাটের অনেক চাষ হয়। আগে এই রাস্তাটা যখন কাঁচা ছিল, এখানে অনেক বাবলা গাছ ছিল। পাকা হওয়ার পরে বাবলা গাছগুলো সব কেটে ফেলা হয়েছে। দূরের ওই মেঘগুলোকে দেখে মনে হচ্ছে শয়ে শয়ে স্পেসশিপ মেঘের আড়ালে লুকিয়ে আছে। এখানে রাস্তার পাশে অনেক ভিঙ্গরাজ ফুল বা সিঙ্গাপুর ডেইজি হয়ে আছে। বাপরে, এখানে তো বালি মাটি দিয়ে পাহাড় বানিয়ে রেখেছে। এখনো প্রায় 9টা মতো বাজে, একটাও সিংহাসন বিক্রি হয়নি। আমরা মেদিয়া থেকে বেরিয়ে এখন ত্রিপুলে চারঘাটের দিকে যাচ্ছি। সম্ভবত এটা পটল ক্ষেত। বাহ, এখানে আখ ক্ষেত রয়েছে। ওই যে বাবা আসছে। এত ছোট গাছেও পেঁপে হয়েছে। এখানে পাট কাটছে, এরপর কাটার পরে এগুলোকে জলে ভিজিয়ে রাখা হবে। কি রে, নাম কি তোর? এখন আমরা চারঘাটের দিকে যাচ্ছি। 2.5-3 ঘন্টা হয়ে গেছে, এখনো অব্দি একটা সিংহাসন আমরা বিক্রি করতে পারিনি। আশা করি সামনে গিয়ে কয়েকটা বেচাকেনা হবে। এই জায়গাটা কতটা শান্ত আর ঠান্ডা। এই পুকুরটা কতটা পরিষ্কার, কোনো নোংরা নেই, কোনো প্লাস্টিক নেই। অথচ আমরা আমাদের আশেপাশের পুকুরগুলো কি পরিমাণে নোংরা করে রাখি। পুকুরের জল এতটা পরিষ্কার যে জলের তলার মাটি অবধি দেখা যাচ্ছে। এখন আমি আছি চারঘাট ব্রিজে, যমুনা নদীর ওপরে। ওই দিকটায় হচ্ছে গোবরডাঙ্গা, আর এই দিকটা গেছে হচ্ছে ইছামতির দিকে মিশেছে গিয়ে। অনেকদিন পরে সাইকেল বার করার জন্য সাইকেলে হাওয়া ছিল না, আর এই দুপুর রোদে গরমে সাইকেলে হাওয়া থাকছে না, হাওয়া দিয়ে নিচ্ছে, নাহলে সাইকেল চালানো যাচ্ছে না রোদের মধ্যে। সামনে ওখানে একটা কাঠের ব্রিজ আছে, এখান থেকে অনায়াসে একটা মানুষ গলে যাবে। এই পাটাতনটা হার্ডলি হলে 2 ফুট চওড়া হবে, তার উপর দিয়ে যাতায়াত। ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চারঘাট ব্রিজ, যেটা এইমাত্র পার করে আমরা আসলাম। এই কাঠের ব্রিজ পার করে ওই পারে গেলে ওখানে একটা শ্মশান দেখা যাচ্ছে। নদীর ওপরে ওইভাবে বাঁশের কাঠামো করে টিন দিয়ে ছাউনি করার কারণ হচ্ছে ওটা একটা ভ্যাসেল, এটা দিয়ে মাছ ধরে জেলেরা। এই অবধি তাও কাঠের ব্রিজ ছিল, আবার এখান থেকে শুরু হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এখান থেকে পুরো ব্রিজটাই বাঁশের ব্রিজ। এখানে তো ব্রিজ বাউন্স করছে। কোনো রকমে আমি ব্রিজের এপারে চলে এসেছি। ওখানে উনি হাত জাল নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরবে বলে। অনেকে এই জালটাকে খেওয়া জালও বলে। এই জায়গাটা একদিকে ঢালু, ডানাতে ঝুঁকে আছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে এভাবেই যাতায়াত করে। তাও তো এখন বর্ষার সময় নয়, তাই জল কম রয়েছে। যখন বর্ষার সময় জল বেড়ে যায়, সেই সময় মানুষের যাতায়াতে কী পরিমাণে কষ্ট হয়। শুধু হেঁটে যাতায়াত করে সেটা একরকম হয়, সাইকেল নিয়ে যখন যাতায়াত করে তাদের কী পরিমাণে সমস্যা হতে পারে। আমি ওখানে যখন ভিডিও করছিলাম তখন ওখানে কিছু বয়স্ক লোক বসেছিলেন। তাদের একটাই দাবি, এই ব্রিজটা যেন ঠিক হয়ে যায়, বা এখানে নতুন যেন একটা ব্রিজ করা হয়। ওই যে সামনে একটা দাঁড়ার সাপ দেখা যাচ্ছে, বা র্যাট স্নেক। এই সাপগুলি এত পরিমাণে ইঁদুর খায় যে এখন এর নামই হয়ে গেছে র্যাট স্নেক। বিষহীন পরিবেশ বন্ধু সাপ। এখন আমি আছি চারঘাট দরগাপাড়ার এখানে। দরগা মোড় থেকে টিপির দিকে যাচ্ছি। বাবা ওই যে সামনে যাচ্ছে,
আর সামনেই হচ্ছে মোল্লাডাঙ্গা ব্রিজ। আকাশে যে পরিমাণে ঘন কালো মেঘ করেছে দেখে মনে হচ্ছে কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামবে। কিছু সময় আগে আমি ভ্যাসালের কথা বলছিলাম, ওইখানে দেখিয়েছিলাম যে টিনের ছাউনি দেওয়া আছে। এখানে হচ্ছে এই সিস্টেম হচ্ছে যে নেট লাগানো আছে এখানে দুটো বড় মাছের মাথায়। নদীর স্রোতের বিপরীতে এই নেটটাকে জলের তলায় ডুবিয়ে দেওয়া হয়, আর স্রোতে যে মাছগুলো যায় সেখানে জালে আটকে যায়। বাবা বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটাও মাছ ধরার জন্যই করা। এই একটা বাঁশের ওপর দিয়ে উঠে ওইখানে যেতে হবে, ওখানে একটা ছাউনির মতো করা থাকে। এখানে সিঁড়ি দিয়ে ওঠার পরে একটা বিশেষ জিনিস আছে, দেখাই, জলের কল। এই জলের কলটা এতটা উঁচুতে করার কারণ হচ্ছে এখানে চারিদিকেই নদী খাল বিল রয়েছে। বর্ষার সময় যখন জল বেড়ে যায় তখন চারিদিক জলমগ্ন হয়ে যায়, তাই সেই সময় যাতে পানীয় জলের সমস্যা না হয় তাই এই ব্যবস্থা। ওই যে বাবা আসছে পেছনে। এখন প্রায় 11:25 মতো বাজে, এখনো অবধি আমরা একটাও সিংহাসন বিক্রি করতে পারিনি। আর এই জায়গাটা কি দারুণ জায়গা। এক সাইডে ঘাস জলে ভরা বিল, আর সাইড দিয়ে যমুনা নদী চলে গেছে। সোজা আরো বেশ কিছুটা গিয়ে যমুনা নদী মিশেছে ইছামতিতে। বাঁদিকের এই মাটির রাস্তা ধরে সোজা গেলে যমুনা আর ইছামতির মিলনস্থল, আর এই ডান দিকে এই রাস্তা গেলে টিপির ঘাট বা টিপি বাস ব্রিজ। হ্যাঁ, ঝড় ভাটা হয়, জল আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আরে আমি এখন ইছামতির পাড়ে দাঁড়িয়ে আছি। দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে রোদ। এখানে জোয়ার ভাটা খেলে। এটা হচ্ছে টিপি বাস ব্রিজ। এই বাস ব্রিজ দিয়ে পারাপারের জন্য ওপারে ওই টিনের ঘরটা টোল দিতে হয়। অনেকদিন পর গরুর গাড়ি দেখলাম। এখন তো সচরাচর কোনো গরুর গাড়ি দেখাই যায় না, একদম গ্রামে না গেলে। এখন সময় হয়েছে 12টা, আমরা 3টে সিংহাসন বেচতে পেরেছি। আজকের দিনটা বেশ ভালোই গেল। এই যে কলা বাগানের মধ্যে ছোটো ছোটো বাক্সগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে মৌমাছি আছে। এখানে কৃত্রিম উপায়ে মৌমাছির চাষ করা হচ্ছে। এখন বাজে প্রায় 12:30। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। বাবাও আর পারছে না, অনেক সময় ধরে রোদের মধ্যে আমরা সাইকেল চালাচ্ছি, ভ্যান চালাচ্ছে বাবা। আর এত পরিমাণে রোদ, পারা যাচ্ছে না। তোমরা আমার মুখের রং দেখেই বুঝতে পারছো রোদের মধ্যে। সেই সকাল 7:30 থেকে সাইকেল চালাচ্ছি, এখনও অবধি ননস্টপ সাইকেল চালিয়েই যাচ্ছি। আর পারা যাচ্ছে না, এবার বাড়িতে যাই। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।